আজকের ভিডিওতে জানবো গ্রামে নাকি শহরে কোথায় মুরগি পালন করলে আপনি লাভবান হতে পারবেন, কোথায় পালন করলে আপনার সুযোগ সুবিধা বেশি হবে। আজকের ভিডিওতে আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার একটা ভালো আইডিয়া হয়ে যাবে। সো শুরু করা যাক। প্রথমে হচ্ছে গ্রামে গ্রামে খোলামেলা জায়গা, প্রাকৃতিক বাতাস এবং সহজেই সবকিছু সহজে পাওয়া যায়। সেই জন্য মুরগির রোগ কম হয়। এক্ষেত্রে আপনার শহরের চেয়ে গ্রামে ভালো হবে। আর শহরের ক্ষেত্রে জায়গা কম, ভাড়া বেশি, আর বাতাস চলাচল সীমিত। অতিরিক্ত গরম এবং শব্দ দূষণের কারণে মুরগি অসুস্থ হয়ে যেতে পারে। সেই জন্য খোলামেলা জায়গায় প্রাকৃতিক পরিবেশে মুরগি পালন করলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা মুরগির বেশি থাকবে এবং অসুস্থ হবে না। আর দ্বিতীয় হচ্ছে খরচের ক্ষেত্রে আপনার পার্থক্য হচ্ছে গ্রামের জমি এবং ঘরের খরচ কম, শেডের খরচ কম, শ্রমিক সহজে পাওয়া যায়। তার খাবারের মাধ্যমে উচ্ছিষ্ট খাবার ব্যবহার করে আপনি খাবার খরচ কমাতে পারবেন। কিন্তু শহরের ক্ষেত্রে আপনার প্রসেস ফিড খাওয়াতে হবে, ঘর ভাড়া বেশি, বিদ্যুৎ খরচ বেশি, শ্রমিক খরচ বেশি। সব আপনাকে খাবার খাওয়ার ক্ষেত্রে কিনে খাওয়াতে হবে। এক্ষেত্রে শহরের চেয়ে গ্রামে বেস্ট হবে। আর আরেকটা হচ্ছে খাবার ও ব্যবস্থাপনা। আপনি যদি গ্রামে ধান, ভুসি, শাকসবজি একসাথে মিশিয়ে নিজে যদি খাওয়াতে পারেন, অর্ধেক ম্যানেজ করতে পারেন, আর অর্ধেক আপনি নিজেই প্রসেস ফিড খাওয়াতে পারেন। আর শহরের ক্ষেত্রে আপনার সম্পূর্ণটাই রেডি ফিড খাওয়াতে হবে। আপনি নিজে তৈরি করতে পারবেন না, সম্পূর্ণ প্রসেস ফিডের উপর নির্ভর করতে হবে। সেক্ষেত্রে আপনার খরচও একটি বেশি হবে। আপনি গ্রামের ক্ষেত্রে গ্রামে করলে কিছু যদি আপনি শাকসবজি দিয়ে ধান তো ভুসি দিয়ে যদি খাবার তৈরি করতে পারেন তাহলে আপনার খরচ অনেকটাই কমে যাবে। ভালো থাকার কারণে একটু মুরগি সুস্থ থাকে। মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে সুস্থ হয় না সহজে। আর গ্রামের ক্ষেত্রে এক জায়গায় অনেক মুরগি আপনি যদি পালন করেন তাহলে মুরগি দ্রুত রোগ ছড়িয়ে পড়তে পারে, বা এই ক্ষেত্রে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে। শহরের ক্ষেত্রে এটি একটি সমস্যা। শহরে আপনি যদি পালন করেন ভালো স্পেস নিয়ে, ভালো জায়গা নিয়ে শুরু করতে হবে। প্রথমে পরীক্ষামূলকভাবে আপনার অল্প নিয়ে আপনি যদি গ্রামে করার আপনার সুবিধা সেরকম সুবিধা না থাকে, ব্যবস্থা না থাকে, তাহলে আপনার যদি শহরেই করতে হয় তাহলে আপনাকে সেভাবে এইরকম জায়গা সিলেক্ট করতে হবে যেখানে পরিবেশ ভালো আছে, শব্দ দূষণ কম, মনোরম পরিবেশ। সেরকম জায়গা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, বেছে নিতে হবে। তারপর আপনি আপনার ফার্ম আরম্ভ করতে পারেন। বাজারের ক্ষেত্রে হচ্ছে গ্রামের ক্ষেত্রে কিন্তু মধ্যস্বত্বভোগীর উপর নির্ভরশীল। সেক্ষেত্রে তারা একটু লাভ কম করতে পারে। লাভ কমতে হলে বাজার দূর হওয়ার কারণে মধ্যস্বত্বভোগী কিছু টাকা এখানে খেয়ে ফেলে, সেজন্য তারা একটু কম পায়। আর শহরের ক্ষেত্রে বাজার একদম কাছে, ক্ষেত্রে তুলনামূলক শহর চেয়ে তারা একটু বাজার মূল্য বেশি পায়। মধ্যস্বত্বভোগী না থাকার কারণে তারা কিন্তু গ্রামে মুরগি যারা পালে তাদের ক্ষেত্রে একটু বাজার প্রাইসটা ভালো পায়। আর একটা হচ্ছে লাভের দিক দিয়ে আপনি যদি তুলনা করেন, গ্রামে কিন্তু খরচ কম, লাভ স্থিতিশীল, বড় পরিসরে খামার করা খুবই সহজ। আপনি বড় পরিসরে আপনি খামার করতে পারবেন গ্রামে। জায়গা অ্যাভেলেবেল থাকার কারণে আপনি সহজে শ্রমিক পাওয়ার কারণে আপনি কিছু উচ্ছিষ্ট খাবার এবং আর আপনি শাকসবজি দিয়ে একটা ফিড তৈরি করার কারণে আপনার একটু লাভ মোটামুটি একটা স্থির থাকে। গ্রামে শহরে একটু খরচ বেশি, তবে দামও বেশি পাওয়া যায়। আর ছোট স্কেলে করলে লাভ আশা করি আপনি করতে পারবেন। ছোট পরিসরে আপনি যদি শহরে ছোট পরিসরে আপনি ছোট করে করেন তাহলে আপনি নিশ্চয়ই লাভ করতে পারবেন ইনশাল্লাহ। আপনারা যারা শুরু করতে চান অল্প দিয়ে আপনার শুরু করার জন্য আমি অনুরোধ করবো, বেশি দিয়ে শুরু করবেন না, অল্প দিয়ে শুরু করেন। আপনার এক্সপিরিয়েন্স গেদার করেন, তারপর আপনার বড় স্কেলে করার চিন্তা করবেন। আপনি যখন ছোট স্কেলে শুরু করবেন অনেক ধরনের বাধা আসবে, অনেক ধরনের সমস্যা আসবে। এগুলো আপনি ওভারকাম করতে পারেন তাহলে সামনে আরো বড় ধরনের ঝুঁকি আসলে আপনি সমাধান করতে পারবেন। সেক্ষেত্রে আমি বলবো অল্প দিয়ে আপনারা 200, 300, 400, 500 দিয়ে শুরু করেন। আস্তে 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 ডে বাই ডে আপনি বড় পরিসরে করার চিন্তা করবেন। এছাড়া আপনি একাধারে একেবারে 2000, 5000 দিয়ে শুরু করবেন না, তাহলে আপনার লস হওয়ার রিস্ক আছে। সেজন্য ছোট দিয়ে শুরু করবেন। আজকের ভিডিও এইটুকু। আপনি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।